হ্যাঁ, আসি বলেন। কি অবস্থা বলেন তো? টেকনো ড্রাগ নিয়ে কথা হয়েছে না আপনার সাথে ওই মালিক পক্ষের বা সচিবের সাথে? জি, আমার সঙ্গে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলল যে আমরা ডিসবার্স করতেছি, কিছু ডিসবার্স করছি। হুম, হুম। তো বাকি কিছু ছিল, আমাদের যে টাইম ছিল সেই টাইমের মধ্যে দিতে পারিনি। তাই আমাদেরকে যেটা পাঠিয়ে দিয়েছে। ওরা কবে নাগাদ দিবে কিছু জিজ্ঞাসা করেছিলেন? তারা বলল যে আমরা ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আমরা টেকনোটাকে আমরা ডিসবার্স করে দিব টাকাটা। সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম ওই কোম্পানির। তো আচ্ছা। বলল যে আমরা ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে টাকাটা ডিসবার্স করে দিব। কারণ গত বছর আমরা ওদের 10% দিছিলাম। এইবার আমরা নিরাশ করব না। আমরা ডিসবার্স করে দিব। কিন্তু একটু আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট নিয়েন না, সেল করেন না শেয়ার ধরে রাখেন। শেয়ার আবার আমরা ডিভিডেন্ড দিয়ে দিলে তো শেয়ার ঠিক হয়েই যাবে। হুম, এই কথা হুম, বলল। হুম, হুম, হুম। না, এটা তো একটা মানে এই আইনটা এত জঘন্য একটা আইন। মানে জি, এই আইনটার ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আমাদের বিনিয়োগকারীদেরকে তো বিপদে ফেলায় লাভ নাই, তাই না? তো জি। সবকিছু মিলাই অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে পরে আমরা ক্ষতিগ্রস্ত হব। কোম্পানিকে ফাইন করতে পারে, তা না করে। তো ভাই এই বিষয়ে একটা পরামর্শ হচ্ছে যেটা আপনি বলছিলেন, আমার মনে হচ্ছে যে এই পরামর্শটা হচ্ছে এমন যে ধরেন আ আপনি যদি সময় মতো টাইম মতো আপনার কোনো অ্যাকাউন্টে যদি টাকা জমা দিতে না পারেন সেক্ষেত্রে কি হয়? তারা ফাইন করে। হুম, যেমন আপনার কিস্তি আছে একটা, কিস্তি আছে আপনি দিতে পারেননি। তাহলে কি হলো? ওই মাসের কিস্তির উপরে সুদ আরোপ করে দেয়। তো হুম, ফাইন ধরে। তো ব্যাপার হচ্ছে যদি এখানে যদি তারা টাইম মতো যদি দিতে না পারে, অপারগ থাকে, কোম্পানি তো কোম্পানি অনেকে আছে যে ভালো, তাদের ফান্ডামেন্টাল গ্রোথ ভালো, বাট তারা দিতে মানে দিতে চায় না তারা। হুম। তো তাদেরকে যদি একটা টাইম দেয় যে না ১ মাসের মধ্যে তোমরা দিবা, না দিলে তোমাদের ৫০ লাখ টাকা জরিমানা অথবা ১ কোটি টাকা জরিমানা। হ্যাঁ, এবং এটা আদায়যোগ্য। এটা আদায়যোগ্য। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া এই কোম্পানিগুলা দিতে টাইম মতো না কেন? ওরা ১০ দিন আগে দিত এই রিস্ক ভয়ের কারণে। হুম। এখন এরকম একটা যন্ত্রণা সম্পূর্ণ ঠিক আছে, একেবারে অল ওকে, শেয়ারটা ট্রেন্ডের উপর দিয়ে হেঁটে হেঁটে আগাচ্ছে উপরের দিকে 35 টাকা 36 টাকা গেলে পরে সেটা বিক্রি করবো, এরকম অবস্থাতে এরকম সময় যদি হঠাৎ করে বলে যে ডিভিডেন্ড না দেওয়ার কারণে জেড ক্যাটাগরিতে চলে গেছে, শেয়ার কিনতে তো এখন ভয় লাগবে। কত ভালো ভালো না শেয়ার এটাই আছে তো বাজারে। সমস্যা। আমাদের বাংলাদেশ মার্কেটে আমাদের প্রতি গভর্নমেন্ট মানে অনুকূলে নয়। বরঞ্চ বাইরের বহির্বিশ্বে অনেক স্ক্যাম তারা সাথে, সাথে ধরে এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় আনে। কিন্তু আমাদের দেশে কারোরই আমি দেখলাম না আজ পর্যন্ত কাউকে কোনো বড় পর্যায়ের কাউকে কোনো কিছু তাদের পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে তো নয়, কাউকেই নয়। বরঞ্চ ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি। দেখেন আজকে ফার্স্ট ফিন আজকে কয় টাকা? ৪০ পয়সা, ৫০ পয়সা, ৬০ পয়সা, ৭০ পয়সা। হুম। আইএলএফএসএল, ফার্স্ট প্রিন্ট, ৫ টা ব্যাংক চলে গেল। এই দায়ভার কাদের? আমরা কি এসে এখানে পাপ করছি? আমরা তো আসলে আমরা চাই না ব্যাংকের সাথে জড়িত থাকতে। আমরা চাই না সুদ নিতে। আমরা একটা ভালো হালাল ইনকামের পথে আসতে চাই। হুম। সেক্ষেত্রে কি করলো আমাদের সঙ্গে আমরা যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে আজকের প্রজন্ম যদি ক্ষতিগ্রস্ত হয় তারা যদি জানতে পারে যে না আজকে বিনিয়োগকারী এখানে গেলেই নিঃস্ব হয় তাহলে আর কে আসবে এখানে বলেন? সেটাই আর কি, এখন কে দেখবে বলেন? আমি আজকে মনে করছি যে শেয়ারটা 28 টাকা 90 পয়সা এরকম জায়গাতে নামে যাবে টেকনো ড্রাগ, বুঝছেন? প্রাথমিকভাবে প্রচুর সেল প্রেশার আসবে এই শেয়ারটাতে, আমি ধারণা করছি। এবং শেয়ারটা জি। 28 টাকা 90 পয়সা থেকে খুব যে নামবে তা না, 28 টাকা 90 পয়সা থেকে শেয়ারটা হয়তো আবার রিকভারি করার চেষ্টা করবে, যাই হোক। তা সচিব 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 তো আর এটা বলবেই যে শেয়ার সেল করেন না। আমরা আমাদের মতন চিন্তা ভাবনা করবো, হ্যাঁ, সিদ্ধান্ত নিব। এটা তো আমাদের মতো আমাদের প্রত্যেকটা আমি যেমন গত বছর আমার শেয়ার যেমন এলআরবিডি, এওএল, জিএইচসিএল অনেকগুলাই জিতে গেছিল। হুম, তখন এলআরবিডির কাছে আমি ফোন দিতাম কারণ আমার কাছে এলআরবিডি ছিল ৩০,০০০। তো ফোন হুম। দিতাম বলল যে হ্যাঁ এই তো পাঠায় দিচ্ছি, এই তো চলে গেছে, এই তো যাচ্ছে। আসলে আদৌ কবে যাবে, কবে আসবে আসলোই না। সেই ডিভিডেন্ড এখনো পর্যন্ত কারোই আসেনি। তাহলে আসলে এদের কথায় কতটা বিশ্বাসযোগ্য, কতটা ভরসা করা যায় তাও তো হুম, কথা। হুম, হুম, হুম। এনআরবিডি, আচ্ছা, এখন বুঝছেন? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না, এবং কিন্তু এই কিন্তু বিষয়টা কি যদি গভর্নমেন্ট না, কিন্তু ভাইয়া আসি। এই বিষয়টা শুধুমাত্র এই বিষয়টা যদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে এটা তো সহজ। একটা প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিবে না তাকে আমি ১ কোটি টাকা জরিমানা করব। সঙ্গে, সঙ্গে ১ কোটি টাকা জরিমানা হবে এবং ওই টাইমের মধ্যে করেনি তাকে জরিমানা করা হবে। হুম, হুম, তাহলে হুম। এই টাকা যদি আদায়যোগ্য হয়ে যায় তাহলে কোন প্রতিষ্ঠান ভুল ক্রমেও আপনার হচ্ছে টাকা দিতে অপারগতা দেখাবে না। না, মানে আমি কয়েকজনের সাথে কথা বলেছি যাদের কাছে টেকনো ড্রাগ আছে, তারা জাস্ট এটাই বলল যে তারা অনেকেই বলছে যে আমি ডিভিডেন্ড পেয়েছি।
হ্যাঁ 26 তারিখে ডিভিডেন্ড বলছে পেয়েছে। হ্যাঁ আমি আমার সাথে তো অনেক মানুষের আমাদের যোগাযোগ ভাই হয়। একটা সুযোগ, অনেকের জন্য একটা সুযোগ ভাই, এটা সেল না, এটা সেল না, এটা বাই অপরচুনিটি। যেমন 27 টাকা আপনি বলছেন 27.50 আসতে পারে, আসি তাহলে হুম 27.50 যদি পাওয়া যায়, হুম এবং এই শেয়ারটা 27.50 হচ্ছে ইয়ারলি লোর কাছাকাছি, হুম হুম তো এই শেয়ারটা 27.50 যদি কেউ কিনে রাখে, এভারেজ এই বছর শেষে আমার মনে হয় 45-50 টাকা, মানে প্রায় 50-60% এই শেয়ার থেকে আশা করা সম্ভব, যদি কেউ হুম। ইনভেস্ট করতে চায়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কিন্তু আমি অনেকের সাথেই কথাবার্তা বলেছি। আমার ওই যে গতকালকে ফেসবুকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর কমেন্টেও একজন মন্তব্য করেছে যে তিনি 26 তারিখে ডিভিডেন্ড পেয়েছেন। গতকালকে আমার এক গ্রুপ মেম্বারের সাথে কথা হলো, তিনি বললেন যে তাকে ডিভিডেন্ড দেওয়া হয়েছে, এবং আপনার সাথেও বক্তব্য মিলে যে তারা আংশিক ডিভিডেন্ড দিয়েছে পাবলিকদেরকে, পুরোপুরি না, পুরোপুরি না, হ্যাঁ পুরোপুরি দেয়নি। পুরোপুরি বাদ না। বাকি বাদ বাকি ডিভিডেন্ড তারা পেমেন্ট করবে আশা করছি, আল্লাহ চাইলে পারে। টেকনো ড্রাগ নিয়ে আমরা আজকে প্যানিক না হয়ে দেখবো কি হয়, কেমন শুরুর দিকেই ভাই প্যানিক যদি হবে না। ডিভিডেন্ড দিয়ে ফেলে, যদি এটা ডিভিডেন্ড দিয়ে ফেলে, সেক্ষেত্রে কি ভাই আবার কামব্যাক করবে 34-35 হ্যাঁ টাকা আবার কখনো? ডিভিডেন্ড দিলে পরে তো কামব্যাক করবে, ডিভিডেন্ড দিলেই আচ্ছা কামব্যাক করবে ইনশাআল্লাহ। তো আচ্ছা আচ্ছা। দেখা যাক, আল্লাহ ভরসা। এটা একেবারেই ফান্ডামেন্টাল বিষয়, ফান্ডামেন্টাল নিয়ে আমি কাজ করি না, এই কারণে আপনাকে আমি, আপনি জি যেহেতু জি জি। সচিবের সাথে কথা বলেছেন, সচিব নিজেরও আগ্রহী যে দেওয়ার, এবং তারা কিছু দিয়েছে, টাকা শর্ট পড়েছে তাদের। একই ঘটনা এশিয়াটিক ল্যাবের ক্ষেত্রে ঘটেছিল, কিন্তু এশিয়াটিক ল্যাব গতকালকে বাকি তার আগের দিন 1 কোটি টাকা লোন করে নিয়ে এসে তারা ডিভিডেন্ড দিয়েছে। তা না হলে এশিয়াটিক ল্যাবও আজকে হয়তো জেলে চলে যেত। যাই হোক, আমার এই কথা তথ্যটা আমাকে একজন দিল আর কি। তো তবে এই ওভারঅল, মুহূর্তে একটু সাবধান থাকুন, এফপিপিএল ও কিন্তু এজিএম হয়ে গেছে, বাট ওরা কিন্তু ডিভিডেন্ড এখনো পাঠায়নি, এই ডেটও মাথায় রাখেন এফপিপিএল। আমি ওইটা এখন চিন্তা করছি, এটা তো একটা বিশাল একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই শেয়ার গুলো, কেমন। বুঝছেন? যাই হোক, তো ঠিক আছে আশিক, থ্যাংক ইউ। জি। জি ভাই, ভাইয়া ওই একটু আমাকে একটু মুন্নু এজিএম একটু দেখে দেন, আমার কাছে মনে হচ্ছে যে এতদিন জামাতের শেয়ারের দিকে একটু মানুষ ঝুঁকলো, এখন মন্নু অ্যাগ্রো, একটু লাগাছাড়া দিতে পারে। মন্নু অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো। ভালো গ্যাপ চাট আপ না, দিয়ে না, গ্যাপ কিন্তু আপ দিয়ে ওপেন হয়েছে, গ্যাপ পূরণ করেনি। চার্ট একটা খুব একটা ভালো না। মন্নু অ্যাগ্রো নিয়ে কি মন্তব্য দুর্বল। দিব? মন্নু অ্যাগ্রো চার্ট রিড করতে পারছি না আশিক, এটা এটা না, চার্ট রিড করতে পারছি না, জটিল চার্ট। আল্লাহ মানে ওই ভরসা। কেউ মনে হয় ওই যে একটা দিয়ে, মানে ওই যে পট পট দিয়ে মাইরে দিছিল, বাই আউট করে দিছিল আগের দিন, বুঝছেন, মানে হুম এক পিস দুই পিস ভাই, হুম বুঝছেন। হুম হুম। ওই দিয়ে ওইখানে আপনার হচ্ছে ওই ই করছে, ওই এইটার মধ্যে পার্টি আছে বোঝা যাচ্ছে, কারণ কে এক পিস দুই পিস অত ই নিয়ে মারবে, এটা 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 পলিসি আছে, এটা মারতে গেলেও এখান থেকে হয় না, অনেক মানে অন্য ভাবে মারতে হয়, সেটা যারা মারে তারা যেখানে, তার মানে এখানে কেউ আছে, এটা মনে হচ্ছে। দেখ, মানে এই চার্টটা খুব একটা গোছানো চার্ট না, আমি ঠিক রিড করতে পারছি না। আর দুই একটা ক্যান্ডেল হোক আর তারপরে দেখবো। মুন্না ফেব্রিক্স, মনোফেব্রিক্স, মনোফেব্রিক্সের চার্টটা গোছানো আমি দেখছি, এবং মনোফেব্রিক্স যাদের কাছে ছিল আমি তাদেরকে বলেছিলাম যে এই জায়গাতে আর সেল হবে না, এই 19 টাকা 60 পয়সা, 19 টাকা 50 পয়সা রেটে সেল হবে না, উপরের দিকে উঠছে আমাদের আমি প্রাথমিক। যদি আমি যদি ই থাকি, আমি যদি ফ্ল্যাগ আঁকাই, ফ্ল্যাগ, তাহলে তো হ্যাঁ, সে ব্রেকআউট। না অত বড় ফ্ল্যাগ আঁকবেন? ট্রেন ট্রেন দেখেন, ট্রেন ব্রেকআউট, ট্রেন। আমার কাছে আশিক এই শেয়ারটার প্রাথমিক টার্গেট 21 টাকা 40 পয়সা, ওইটুকু টার্গেট নিয়ে আপাতত ঢুকেন না শেয়ার, এই শেয়ারটাতে বাড়ুক, বাড়তে দেন। জি। আর মার্কেটও তো ভাই এখন ঝুঁকির মধ্যে, একটু সেফ থাকা ভালো। এগুলো সেফ থাকেন, দরকার নেই এখন। জি জি, তো জি। ঠিক আছে আশিক, সালাম ঠিক আছে। আলাইকুম।